আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের একটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল লিখে রাখছি এখানে। এই সৃজনশীলটা যদি তোমরা পারো তাহলে এই টাইপের যতগুলো সৃজনশীল আছে সবগুলো তোমরা আনসার করতে পারবা। সো এখানে হচ্ছে আমাদের আগে এই সৃজনশীলটা বোঝার আগে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে যদিও যারা এই অধ্যায়টা পড়ছো, যে আমরা যদি বিভব শক্তি বের করতে চাই, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে, ইপি ইকুয়ালস টু mgh, আর গতিশক্তি হচ্ছে ইকে, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই দুইটা জিনিস মাথায় রাখবা। বিভব শক্তি বের করতে আমাদের বস্তুর ভর লাগবে, আর জি তো ফিক্সড 9.8, এইচ হচ্ছে উচ্চতা। অর্থাৎ বিভব শক্তি বের করতে হলে আমাদের একটা বস্তুর ভর লাগবে এবং সেই বস্তুর উচ্চতা লাগবে, আর গতিশক্তি বের করতে হলে আমাদের বস্তুর ভর লাগবে এবং সেই বস্তুর বেগ লাগবে। আচ্ছা, তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এ অবস্থানে থাকা একটা বস্তু 15 মিটার উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলো। এ অবস্থানে থাকা বস্তুটাকে 15 মিটার উঁচু থেকে নিচে ছেড়ে দেওয়া হলো। গ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে। বস্তুটি এখান থেকে যদি আমরা এই অবস্থান থেকে ছেড়ে দেই নিচে, তাহলে এইখানে দ্যাট মিনস এই ভূমিতে কত বেগে আঘাত করবে এটা আমাদেরকে বের করতে হবে। সো এখানে আমাদেরকে বলছে কত বেগে, তার মানে বেগ বের করতে হবে, কত বেগে ভূমিকে আঘাত করবে। এখন তোমরা একটা জিনিস মাথায় রাখো, কোনো একটা বস্তুকে যদি আমরা, এই বস্তুটাকে যদি আমরা এখান থেকে এখানে ছেড়ে দেই, এখান থেকে এখানে ছেড়ে দেই, এই বস্তুটার আদিবেগ হচ্ছে 0 ms ইনভার্স 1। ঠিক আছে, ওকে। তাহলে স্থির অবস্থানে থাকা কোনো নিক্ষিপ্ত, কোনো পরন্ত বস্তুর আদিবেগ হচ্ছে 0, এটা মাথায় রাখবা। আর নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ হয় 0। এখান থেকে যদি, এই অবস্থান থেকে যদি আমরা একটা বস্তুকে উপরের দিকে ছেড়ে দেই, তাহলে এই বস্তুটা উপরে উঠার পর কোনো একটা সময় এই বস্তুটার বেগটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে শেষ বেগ হয়ে যাবে 0, এটা মাথায় রাখবা। স্থির অবস্থানে থাকা পরন্ত বস্তুর আদিবেগ 0 আর নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0। এখন দেখো এখানে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে, আমাদেরকে বেগ বের করতে হবে। তাহলে আমরা গতি অধ্যায়ের একটা সূত্র পড়ছিলাম না, এরকম যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম গতি অধ্যায়ের। কিন্তু এখানে তো আমাদের নর্মাল দূরত্ব না, এটা হচ্ছে উপর নিচ উচ্চতার বিষয়। যদি উচ্চতা হয় তাহলে এখানে আমাদের এই সূত্রটাই হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। অর্থাৎ সেম সূত্র যদি উচ্চতার বিষয় হয় তাহলে এখানে হয়ে যাবে 2gh, অর্থাৎ এ হয়ে যাবে g এবং s হয়ে যাবে h। এই বস্তুটাকে খেয়াল করো, এই পদার্থবিজ্ঞান আনসার করার ক্ষেত্রে আমরা আগে দেখব যে কার মান দেওয়া আছে, কি কি আমাদের মান দেওয়া আছে আর কি কি লাগে। সো এখানে আমাদেরকে বলছে এই অবস্থানে থাকা একটা বস্তু, এটার উচ্চতা দেওয়া আছে 15 মিটার। সো আমাদের h এর মানটা দেওয়া আছে 15 মিটার। আচ্ছা, h এর মান 15 মিটার দেওয়া আছে, আর কি দেওয়া আছে, g এর মান তো আমরা জানি 9.8 ms ইনভার্স 2, ওকে। আর ইউ আদিবেগ, একটু আগে কি বলছি যে একটা বস্তু যখন পরন্ত অবস্থায় এটার আদিবেগ কত হয়, এটার আদিবেগ ইউ হবে 0, এটা আদিবেগ হয়ে যাবে 0, অর্থাৎ ইউ হচ্ছে 0 ms ইনভার্স 1, ওকে। এখন আমরা এই ভি এর মানটা, অর্থাৎ এই বস্তুটা ভূমিতে কত বেগে আঘাত করবে এই শেষ বেগটা বের করলেই হবে। তাহলে এখানে আমাদের, এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে ইউ এর মান হচ্ছে 0 প্লাস ইউ স্কোয়ার, 0 স্কোয়ার মানে তো 0ই, 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 15 মিটার, ওকে। তাহলে এটা কাউন্ট করলে আসতেছে 294, কিন্তু আমরা তো বি এর মানটা বের করবো, ভি স্কোয়ার তো প্রয়োজন নাই। তাহলে ভি কস্ট আসতেছে √294, সুতরাং 17 এত ms ইনভার্স 1, ওকে। তাহলে এই বস্তুটা ভূমিতে 17.14 ms ইনভার্স 1 বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে পারা যাবে না এই টাইপের অঙ্কগুলো, জাস্ট এটা মাথায় রাখবা, কোন একটা পরন্ত বস্তুর আদিবেগ 0 এবং নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগটা 0। এটা একটা পরন্ত বস্তু, তাই এটা আদিবেগটা আমরা ধরে নিয়েছি 0, আর এই বস্তুটা স্থির অবস্থানে ছিল, ওকে। তাহলে আমরা এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা হচ্ছে সূত্র। তাহলে ভি এর মানটা বের করতে হয়, তাই আদিবেগ হচ্ছে 0 প্লাস 2gh, জি হচ্ছে 9.8 আর উচ্চতা হচ্ছে 15 মিটার, জি এর এইচ এর মানটা হচ্ছে 15 মিটার,
ওকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করি 2 × 9.8 × 15, এটা আসছে 294। তো 294 কে আমরা ভি স্কোয়ারের মান তো বের করবো না, ভি এর মান বের করবো। তো ওই পাশে রুট যদি করে দিই তাহলে আসছে 17.14 ms/1। ঠিক আছে, ওকে। পরের অঙ্কটা কি বলছে, এখানে হচ্ছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। EP = mgh, আর গতিশক্তি হচ্ছে EK = ½ mv²। এটা হচ্ছে গতিশক্তি। আর যান্ত্রিক শক্তি মানে হচ্ছে টোটাল এনার্জি, অর্থাৎ মোট শক্তি। মোট শক্তি কি হবে, EP প্লাস EK, অর্থাৎ মোট শক্তি, এটাকেই আমরা বলি যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এখানে বলছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আচ্ছা, তাহলে বিভব শক্তি মানে হচ্ছে mgh, আর যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতি শক্তি আর বিভব শক্তির যোগফল। কোন অবস্থানে, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, এখন এইখান থেকে কোন উচ্চতায় বস্তুটার বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে এটাকে আমরা জানি না। তাহলে ধরে নিই আমরা x উচ্চতায়, ধরি এইখানে কোনো একটা স্থানে এটার যান্ত্রিক শক্তি বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক। তাহলে এই উচ্চতাটা কত তো আমরা জানি না, এই জন্য এই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম x মিটার উচ্চতায়। ওকে, তাহলে ভূমি থেকে এটা যদি x মিটার উচ্চতায় হয়, ভূমি থেকে এটা x মিটার উচ্চতায় আমরা ধরে নিলাম, তো সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 15 মিটার। সম্পূর্ণ উচ্চতাটা হচ্ছে 15 মিটার, সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 15 মিটার, আর ভূমি থেকে এটা আমরা ধরলাম x মিটার। তাহলে এখান থেকে এতটুকু উচ্চতা কি হবে, এটা হবে 15 - x মিটার। বুঝতে পারছি, সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 15 মিটার, আর ভূমি থেকে এই পর্যন্ত ধরছি x মিটার। তাহলে এইখান থেকে এ অবস্থান থেকে এটা ধরি আমরা বি অবস্থান, তো এ থেকে বি অবস্থানে দূরত্ব কত হবে, 15 থেকে আমরা x এর মানটা বাদ দিয়ে দিব, আর এটা ধরি আমরা সি বিন্দু। ওকে, তাহলে এখানে উচ্চতা হচ্ছে 15 - x মিটার। আমরা এখানে বিভব শক্তি বের করি। বিভব শক্তি EP = mgh। ওকে, বিভব শক্তি EP = mgh। যান্ত্রিক শক্তি কি হচ্ছে যান্ত্রিক EK। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদেরকে বলছে এখানে যে কোন উচ্চতায় বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক। তাহলে আমরা বিভব শক্তি সমান লিখতে পারি EP = ½ E। লেখা যায় না এটাকে এইভাবে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, যান্ত্রিক শক্তিকে আমরা ধরছি E, তাহলে যান্ত্রিক শক্তির অর্ধেক অর্থাৎ ½ E। তাহলে বিভব শক্তি সমান আমরা কি জানি, বিভব শক্তি হচ্ছে mgh। বাট আমরা বিভব শক্তি মাথায় রাখবো অলওয়েজ, বিভব শক্তি ভূমি থেকে কাউন্ট করবা কতটুকু উপরে আছে, এটা উপর থেকে কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে যে এটা নিচ থেকে কতটুকু উপরে আছে। তাহলে নিচ থেকে উপর পর্যন্ত, এই পর্যন্ত দূরত্বটাকে আমরা কি ধরছিলাম, x ধরছি, এই যে x ধরে নিছি আমরা এটাকে x, তার মানে এটা mgh হবে না, এটা হবে mgx = ½ ইন্টু ই মানে কি, ই মানে হচ্ছে EP + EK, EP + EK। তাহলে EP প্লাস এটা হচ্ছে EK। ওকে, তাহলে mgx = ½ এই হাফটা, এই 2টা যদি এই পাশে আসে তাহলে হবে 2 mgx, আর EP মানে হচ্ছে mgx প্লাস, আর EK কি হবে, EK হবে ½ mv²। ওকে, তাহলে এই mgh দুইটা mgx মাইনাস mgx। ওকে, তাহলে এই mgxটা এই পাশে প্লাসের, তো এই পাশে আসলে কি হইতো মাইনাস, ½ m। ভি এর মানটা কি আছে আমাদের এখানে, ভি এর মানটা কি আছে কোথাও নাই। তো ভি এর মান বের করার জন্য আমরা জানি ভি স্কোয়ার সমান কি, u² + 2gh। এই সূত্রটা ইউজ করে কি আমরা
ভি এর মানটা বের করতে পারি না, উচ্চতা তো দেওয়াই আছে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে ভি এর মানটা কি আসতেছে আমাদের এখানে? ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি আদিবেগ তো জিরোই, আদিবেগ যদি জিরো হয় তাহলে এখানে উচ্চতাটা হবে আমাদের 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স, উচ্চতা হবে 15 মাইনাস এক্স মিটার। কারণ গতিশক্তির ক্ষেত্রে আমরা দেখব বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নামলো, আর বিভব শক্তির ক্ষেত্রে দেখব বস্তুটা নিচ থেকে কতটুকু উপরে আছে। এই জন্য বিভব শক্তির ক্ষেত্রে আমরা লিখছি mgx, কেননা এই বস্তুটা উপর থেকে নিচ থেকে উপরে আমরা এক্স মিটার উচ্চতা ধরছি, আর উপর থেকে নিচে হচ্ছে 15 মাইনাস এক্স মিটার। সো গতিশক্তির ক্ষেত্রে আমরা 15 মাইনাস এক্স মানে উপর থেকে কতটুকু নিচে আছে সেটা কাউন্ট করব। তাহলে এখানে হবে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 2g 15 মাইনাস এক্স, 2g ইন্টু 15 মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি না mgx, দুইটা থেকে একটা বাদ দিলে হবে একটা mgx, অর্থাৎ দুটা থেকে একটা বাদ দিলে হবে একটা mgx, আর ইকুয়ালস টু এখানে হচ্ছে হাফ m ইন্টু 2g 15 মাইনাস এক্স। ওকে, তাহলে এই m আর m, এই g আর এই g কাটা যায়, তাই না? এই 2 আর এই 2 কি যায়? কাটা যায়, এখানে রইল শুধু x। তাহলে x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 15 মাইনাস এক্স। তাহলে এই এক্সটা এই পাশে আসলে হবে যোগ, অর্থাৎ x প্লাস এক্স ইকুয়ালস টু 15, এখানে হবে 2x, 2x ইকুয়ালস টু 15। সুতরাং x ইকুয়ালস টু আসতেছে 15/2। তাহলে x এর মানটা আসতেছে কত? 15/2 মানে 7.5 মিটার। অর্থাৎ বস্তুটা 7.5 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ওকে, আরও একবার বিষয়টা একটু বুঝি। অঙ্কটা আমাদেরকে বলছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমরা ধরি x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। এখন বিভব শক্তি কাউন্ট করতে হয় বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, আর গতিশক্তি হিসাব করতে হয় উপর থেকে কতটুকু নিচে নামলো, উচ্চতাটা এটা হিসাব করতে হয়। এখন বিভব শক্তি আমরা জানি ইপি ইকুয়ালস টু mgh, আর যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, অর্থাৎ মোট এনার্জি বা টোটাল এনার্জি। প্রশ্ন মতে বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক মানে হাফ ই। তাহলে বিভব শক্তি সমান আমরা জানি mgx। কেন mgx? কারণ বস্তুটা বিভব শক্তির ক্ষেত্রে হবে ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে উপরে আছে x মিটার উচ্চতা, এই জন্য এটা হচ্ছে mgx। হাফ ইন্টু ই মানে হচ্ছে ইপি প্লাস ইকে। ওকে, তাহলে এই 2টা এই পাশে আসলে হবে 2 mgx। তো mgx প্লাস ইপি মানে হচ্ছে mgx প্লাস গতিশক্তি মানে হচ্ছে হাফ m v স্কোয়ার। ওকে, এই mgx এটা এই পাশে প্লাস, তো এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। আর এই পাশে হচ্ছে হাফ m v স্কোয়ার মানে কি? v স্কোয়ার মানে হচ্ছে u স্কোয়ার প্লাস 2gh। কিন্তু এখানে উচ্চতা হবে 15 মাইনাস এক্স, এই উচ্চতাটা আমাদেরকে কাউন্ট করতে হবে। সো 15 মাইনাস এক্স তার মানে এখানে u স্কোয়ার মানে আদিবেগ তো জিরোই, আর 2g ইন্টু 15 মাইনাস এক্স তার মানে v স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 2g ইন্টু 15 মাইনাস এক্স। ওকে, এখন দুইটা mgx থেকে একটা mgx বাদ দিলে থাকতেছে একটা mgx ইকুয়ালস টু হাফ m 2g ইন্টু 15 মাইনাস এক্স। এই m আর m কাটা যায়, এই g আর g কাটা যায়, এই 2 কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকতেছে শুধু x, আর এখানে হচ্ছে 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স। তো এই এক্সটা এবার শেষ হবে প্লাসের x ইকুয়ালস টু 15, তাহলে 2x ইকুয়ালস টু 15, তাহলে x ইকুয়ালস টু হবে 15/2, দ্যাট মিনস 7.5 মিটার। আচ্ছা।